জ্বালানি সংকট নিয়ে আরও তথ্য জানাতে আমাদের সাথে মানিকগঞ্জ থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী মনিরুল ইসলাম মিহির। মিহির, আজকে পাম্পগুলোর সার্বিক অবস্থা কেমন দেখছেন জানাবেন, এবং সেখানে কোনো অভিযোগ রয়েছে কিনা, কিছুটা স্বাভাবিক আছে কিনা, সব মিলে একটু জানাবেন। নাতিশা, অভিযোগ আছে, ব্যাপক অভিযোগ। আমরা ঠিক সকাল থেকে এখানে কিন্তু পাম্পগুলিতে আছি এবং আমরা এখানে অবজারভেশন করছিলাম। আমরা সকাল 7টায় এবং 9টায় যেমনটি দেখিয়েছিলাম যে দীর্ঘ পাম্পগুলিতে দীর্ঘ একটা লাইন। কিছুক্ষণ আগে আমরা দেখেছি একটা বিশৃঙ্খলা তৈরি হয়েছে এখানে এবং তেল দেওয়া বন্ধ ছিল অনেকক্ষণ ধরে, আবার এই 5 থেকে 6 মিনিট যাবত আবার তেল দেওয়া শুরু করেছে। অর্থাৎ দীর্ঘ লাইন, একের পর এক কিন্তু যতই তেল দিচ্ছেন ফুরাচ্ছে না, লাইন ফুরাচ্ছে না। এরই মধ্যে কিছু সিরিয়াল ব্রেক করে অন্যরা তেল নেওয়ার চেষ্টা করে, যার কারণে এখানে একটা বিশৃঙ্খলা তৈরি হয়। আমরা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কোনো সদস্যকেও এখানে দেখিনি। পরবর্তীতে প্রাম কর্তৃপক্ষ এই তেল দেওয়া বন্ধ করে রাখে। তো এটি গুডলাক সিএনজি ফিলিং স্টেশন। শুধু গুডলাক সিএনজি ফিলিং স্টেশন নয়, মানিকগঞ্জে আরো 14টি ফিলিং স্টেশন আছে। সবগুলির চিত্র একই রকম। আমরা দেখছি যে ভোর থেকে এখানে দীর্ঘ একটা লাইন থাকে, অর্থাৎ পেট্রোল, অকটেন এবং ডিজেল এগুলি নেওয়া হচ্ছে। যদিও ডিজেলের সংকট এখন অনেকটা কমে গেছে, তারা বলছেন যে ডিজেল আছে, কিন্তু এখানে অকটেনের সংকট আছে। আর পেট্রোল যেটি, সেটির জন্য দীর্ঘ একটা লাইন। মূলত মোটরসাইকেলের যে যারা আছেন তারা কিন্তু এই পেট্রোল নিতে আসছেন এখানে, এবং শেষ হচ্ছে না, একের পর এক কিন্তু নিয়ে যাচ্ছেন। একটা অভিযোগ আছে যে এখানে একাধিক মোটরসাইকেলে তারা কিন্তু তেল নিচ্ছেন, একাধিক পাম্প থেকে বারবার করে নিচ্ছেন, যার কারণে আসলে ফুরাচ্ছে না। এই বিষয়ে এখানকার জেলা প্রশাসন একটা অ্যাপসও চালু করেছেন, যার কারণে যে অ্যাপসের মাধ্যমে তেল নেওয়া হলে হয়তো এই সংকট কাটবে। আমরা দু একজন এখানে যারা তেল নিতে আসছেন তাদের সাথে একটু কথা বলি। ভাই, কখন আসছেন বা কি অবস্থা, তেল পেয়েছেন কিনা? না, তেল এখনো পাইনি। আমরা আসছি 8:30টার দিকে। 8:30টার দিকে লাইন দিয়েছি, এখানে লাইনে আছি আমরা। অনেক মোটরসাইকেল লাইন আছে, সামনে থেকে তেল পাইতেছে। কোনো সমস্যা? সমস্যা সাধারণত খুঁটিনাটি সব পাম্পে হয়, এই জায়গায় ওই রকমই উল্টা মির্জা গাড়ি ঢুকাইয়া কিছু লোক মানে তেল নিতেছে। আচ্ছা, কি হয়েছে ভাই? আমরা তো মোটামুটি 3 ঘন্টা ধরে দাঁড়িয়ে আছি, কিন্তু দুর্নীতি করে সামনের দিক থেকে লাইন ছাড়াই অনেকে তেল নিয়ে যাচ্ছে। আমরা দাঁড়া আছি, আমাদের খোঁজ খবর কেউ নিচ্ছে না। এরকম ভাবে যদি হয়, আমাদের তো কাজ আছে। আমি মেডিকেল সেক্টরে কাজ করি, আমার তো ইমার্জেন্সি ডিউটি, সেখানে আমি দাঁড়া আছি মোটামুটি 3 ঘন্টা ধরে। 3 ঘন্টা। আচ্ছা, তিনি শুনছিলেন এরকম অনেকে 3 ঘন্টা 4 ঘন্টা পর্যন্ত। আমরাও যেমন সকাল থেকে দেখছিলাম যে আসলে দীর্ঘ একটা লাইন। এই পাম্পগুলির একই চিত্র। তো জেলা প্রশাসন যে উদ্যোগটা নিয়েছে, নতুন করে অ্যাপস এর মাধ্যমে তেল দেওয়ার যে সিদ্ধান্ত হয়েছে, সেটিও কিন্তু পুরোপুরি এখনো কার্যকর হয়নি। অর্থাৎ অ্যাপস চালু করতে হলে এখানে ইন্টারনেটের প্রয়োজন পড়ে, অনেক সময় কারেন্টও থাকে না, যার কারণে অনেকে বুঝেও না, যার কারণে এটি পুরোপুরি এখনো চালু করা যায়নি, যার কারণে একটা বিশৃঙ্খলা তৈরি হয়েছে। তবে আমরা কোথাও কোনো আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কোনো সদস্যকে পেট্রোল পাম্পগুলিতে দেখিনি, যার কারণে বিশৃঙ্খলা কিন্তু লেগে আছে। যে মিহির, আপনি আছেন সেখানে, ধন্যবাদ আপনাকে যুক্ত হবার জন্য। দর্শক,